আজ সকালবেলায় ঘুম থেকে উঠে না একদম মনটা খারাপ হয়ে গেল। দেখেছো কি করেছি আমি? এই যে এতটা তেল আমার করার মধ্যে ছিল, এটাকে আমি এই সাইডে দেখো এই ঢাকনিটা দিয়ে ঢেকে রেখেছিলাম। কোনো থালা দিয়ে যদি ঢেকে রাখতাম তাহলে কিন্তু এটা হতো না। বোধহয় রাতের বেলা ইঁদুর বা সূর্য এটা কি করেছে বলো তো, এই ঢাকনিটা ফেলে দিয়েছে। আর তারপরে হয়তো জানি না কী করেছে, সেটা তো আমি দেখতে পাইনি। তেলটা খেয়েছে কি খায়নি সেটা তো বুঝতে পারছি না। তবে কিন্তু এই সকালে এই ঢাকনিটা ফেলা রয়েছে। তবে মনের মধ্যে একটা খুঁতখুঁতনি তৈরি হয়ে গেল যে এটা হয়তো কিছুতে মুখ দিয়েছে, সেই জন্য এতটা তেল সকাল সকাল কিন্তু আমার নষ্ট হলো। আর তেলটাকে কিন্তু আমার ফেলে দিতেই হলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই তেলটা দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যেত আমার। তো যাই হোক, কিছু করার নেই, তবুও তো সাদা তেল জানো তো, সর্ষের তেল নয়। সর্ষের তেল হলে না আরও মন খারাপ হয়ে যেত। তো যাই হোক, তেলটাকে ফেলে দিয়ে এলাম। আর এখন এই যে দেখো, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। কিছুদিন ধরে না জানো না, বলতে কি বলবো তোমাদেরকে, এতটা পরিমাণে ঘরে ইঁদুর হয়েছে না। এরকম ইঁদুর কিন্তু আমাদের ঘরে আগে ছিল না। ইঁদুর আমি বুঝতেই পারতাম না কোনো দিন। তবে ভাগ্যিস আমার ওই দুটো রুমে ইঁদুর যায় না, শুধু এই রান্নাঘরটা আর দোকান, এই দুটোতেই কিন্তু অত্যাচার চালিয়ে যাচ্ছে। তবে ঘরে গেলে যে কি করবে তার ঠিক নেই। কেন কি আমার জামা কাপড় রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এগুলো যদি কেটে দেয় তাহলে কি হবে বলো তো? আমি তো সেই চিন্তাই করছি। তবে এই যে রান্নাঘরের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে সেটাই ভালো। তো যাই হোক, মন খারাপটাকে কাটিয়ে দিয়ে এখন এই যে কাজে লেগে পড়েছি। আর আজই কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। কেন বলো তো? এই যে বৃষ্টিতে উঠোনটা একদম কাদা কাদা হয়েছিল, সেই জন্য উঠোনটা আর ঝাড় দেওয়া লাগেনি। তাই কিন্তু আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে এই যে রান্নাঘরটাকে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে গ্যাসটাকে মুছে নিলাম, তারপরে এই দিকের এই যে এই তাকটাকেও এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর গুছিয়ে পরিপাটি করে রাখাই কিন্তু আমার কাজ। সংসারের কাজগুলো যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না, দেখবে নিজের থেকে নিজের অনেকটা ভালো লাগে। মানে তোমার যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে কিন্তু মনটাও ভালো থাকে, জানো তো? আমার যেটা মনে হয়। অগোছালো তো ঘর বাড়ি থাকলে, সে রান্নাঘর হোক কি থাকার ঘর হোক, যেটাই হোক না কেন, দেখবে মনটা একদমই ভালো লাগে না। মানে একটা কেমন যেন লাগে। তো সমস্ত কিছু যদি গোছানো পরিপাটি থাকে না, তাহলে নিজের মনটাও অনেক ভালো লাগে। এইদিকে ইন্ডাকশনটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আর ইন্ডাকশনটা এই যে ভাত রান্না করি, ভাতের মারটার পরে তো ওই জন্য যেন তো নোংরা হয়ে যায়। আর এই যে সাইডের এই টেবিলটাকেও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো, আমার এই যে স্নেক প্ল্যান্ট দুটো না দারুণ গ্রো করছে, ভালোও লাগছে দেখতে, জানো তো কি সুন্দর লাগছে। আগে যেই মানে স্নেক প্ল্যান্টটা আমি লাগিয়েছিলাম, সেটা জানি না কেন মরে গেল, বুঝতে পারছি না। তবে এই দুটো কি হবে জানি না, তবে এই দুটো তো মনে হচ্ছে অনেকটাই সুন্দর, তো গ্রো করছে, তো ভালোও লাগছে, জানো তো। গাছ লাগিয়ে যদি গাছগুলো একটু গ্রো করে, একটু সুন্দর হয়ে ওঠে না, তাহলে দেখবে মানে নিজেদের মনটা এত ভালো হয়। আমার তো সেরকম হয়। তারপরে যদি কোনো ফলের গাছ লাগাও, তাহলে সেই ফলের গাছে যদি ফল হয়, তবুও যে এই আনন্দটা হয়। আর ফুলের গাছ লাগিয়ে যদি সুন্দর একটু গ্রো করে না, তাহলে মনটা ভরে যায়। সত্যি কথা বলতে গাছগাছালি লাগাতে আমার একটু ভালোই লাগে, তবে ওই যে সময়ের অভাবে হয়ে ওঠে না। তবে যখন সময় অনেকটা হবে, মাম্মাম বড় হয়ে যাবে, ঘরবাড়ি হবে, তখন কিন্তু আমার গাছ লাগানোর প্রচুর ইচ্ছা আছে। জানি না ভগবান সেটা আমার কবে পূর্ণ করবে। তো যাই হোক, যেদিন পূর্ণ করার করুক, আমি এখন সংসারের কাজগুলো টুকটুক করে করে নিই। এদিকে দেখো, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে ঘরটা মুছবো না, সেই জন্য চেয়ারগুলো আগে এখানে সুন্দর করে সেটিং করে দিলাম। আর এরপরে টুকিটাকি যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি ক্যামেরার ওপারে। ক্যামেরা সেট করতে আর ভালো লাগছিল না। তারপরে এই যে স্নান টান সারাও হয়ে গেছে। আর এখন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। স্নানের পরেই বেশিরভাগ আমি বিছনাটা উঠাই। কেন কি মাম্মাম ওই যে ঘুমিয়ে থাকে তো অনেকটা বেলা করে, আমার স্নানের পরেই মাম্মাম ওঠে। তারপরে মাম্মামকে ফ্রেশ করে টরিয়ে তারপরে গিয়ে আমি বিছনাটা তুলি। ওই জন্য জানো তো, বিছনাটা তুলতে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যায়। মাম্মাম ওই যে ঘুম থেকে লেট করে ওঠে,
তো সেরকম কোনো ব্যাপার না। তবে মাম্মাম ঘুম থেকে ওঠার পরে মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে কিছু খাবার দিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা তুলেও নিই। তো সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখন কিন্তু সোজা চলে এসেছি দুপুরবেলাতে। আর দুপুরবেলার এই যে রান্নাও কিন্তু আজকে আমি শুরু করে দিয়েছি। দুপুরবেলাতে না আজকে একটু চিকেন রান্না করব। আর আজকে না একটু তাড়াহুড়া করেই রান্নাটা কমপ্লিট করছি। তাড়াহুড়া বলতে কি, একটু তাড়াতাড়ি রান্না করছি, মানে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। আর রান্না করব কি বলো তো, অল্প একটু মাংস, ফ্রিজে না অল্প একটু মাংস ছিল, সেটাই রান্না করব আজকে। আর সেই এই যে মশলাটা তার জন্য কষিয়েও নিচ্ছি। বেশি ছিল না গো, একটুখানিই ছিল, মানে ওই যে সেদিন রান্না করেছিলাম তার থেকে আমি না হালকা একটু রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, এটাই দেখো অল্প একটুই হবে, তো তবুও কোনো ব্যাপার না, 1-2 পিস করে হলে আমাদের হয়ে যাবে। আমরা অতটা তো খাই না, ওই হাজবেন্ডও কিন্তু চিকেন অতটা পছন্দ করে না। আর যদি বাড়ির ছেলেরা না কম খায়, তবে সে জিনিস কিন্তু অল্পতেই হয়ে যায়। তো এই দেখো চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর এখন জলটাও দিয়ে দিচ্ছি। আর এই যে সকাল থেকে কিন্তু একভাবেই কাজ করে যাচ্ছি। আমরা মেয়েরা বিয়ের পরে এই যে এই সংসারটার জন্য কত কিছুই না করে করে থাকি, কতটা পরিশ্রম করি, কতটা ত্যাগ করি, তাই না বলো? তবুও দেখবে আমাদের না কোনোই দাম নেই। এই সংসারটাও কখনো আমাদের হয় না। আর এই যে যা কিছু করো, সমস্তটাই কিন্তু মিথ্যে হয়ে যায়। সমস্ত মেয়ে কিন্তু সমান না। সবাই কিন্তু বিয়ের পরে তার স্বামীর কাছ থেকে সোনা গয়না, শাড়ি এইগুলো চায় না। কোনো কোনো মেয়ে আছে, তারা কিন্তু স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা, একটু সম্মান, একটু শান্তি এগুলোই চেয়ে থাকে। তবে সেটাও কিন্তু কত কত মেয়ে পায় না। এরকমই কপাল আমাদের। মেয়েরা সত্যি জানো তো অবলা। মেয়েদের জানো তো কেউ থাকে না। সত্যি মেয়েরা একা, ভীষণ একা। তবে এই কথাগুলো বললাম, মানে সমস্ত মেয়েকে দেখেই আমি কিন্তু এই কথাটা বললাম, জানো তো। আগে কিন্তু এই জিনিসগুলো মানে বুঝতাম না, কিন্তু এখন এই যে সবাইকে যখন দেখি, সমস্ত বউকে যখন দেখি, কেন কি বলো তো, মেয়েদের বাপের বাড়িতে কিন্তু এরকমটা ফেস করতে হয় না, তবে শ্বশুরবাড়িতে এসে এরকমটাই কিন্তু ফেস করতে হয়, জানো তো। তুমি যতটা দেবে ততটাই পাবে, মানে সে ততটাও পাবে না কিন্তু তুমি, জানো তো। তুমি শুধু দিয়েই যাবে, পাবে আর না। হ্যাঁ, তবে কি বলো তো, এটাই মেয়েদেরকে, মানে ভগবান এরকমই হয়তো মেয়েদের সৃষ্টি করেছে, যে তুমি শুধু দিয়েই যাবে, দিয়েই যাবে, তোমাকে শুধু দিতেই হবে, তুমি কিছুই পাবে না। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা তো এদিকে হয়ে গেছে। আর এইদিকেই দেখো পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে ছোট মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি, সেটা তোমরা দেখেই নিলে। আর সত্যি কথা বলতে এইরকম তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে। আমি খেয়ে দেখলাম, সত্যি ভালোই লাগে। তোমরা এরকম রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারো। তো রান্না বান্না আজকে আমার কমপ্লিট। এখন তো তাড়াতাড়ি করে খেয়েও নেব, আর মামামকে খাইয়ে তারপরেই কিন্তু আমরা খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে মাম্মামকে ওদিকে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর আমিও কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। এই যে মাম্মামকে ঘুম পাড়ানোর সময় কিন্তু আমার একটা রেস্ট থাকে, আলাদা করে কিন্তু আমার কোনোই রেস্ট নেই। মাম্মামকে ঘুমাতে ঘুমাতে একটুখানি রেস্ট নিয়ে নিই। আর তারপরে উঠে পড়েছি, উঠেই কিন্তু জামা কাপড় করে তুলে নিলাম তাড়াতাড়ি করে। তারপর মাম্মাম ঘুম থেকে ওঠার পরেই আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর এই দেখো আমাদের বাজারে যাওয়ার পথটা এই রকমই। তো এই যে এখন আমরা চলেছি বাজারের দিকে, একটুখানি দরকারও ছিল, আর আজকে না হাটবার ছিল, তো সেই কারণেই আমরা যাচ্ছি। আর আমাদের তো তোমরা দেখোই তেমন একটা বেরোনো হয় না, তো সেই কারণেই এই যে আজকে একটু বেরিয়েছি বাজারে, আর একটু দরকারও ছিল। আর তারপরে আমরা চলে এসেছি হাটে। হাটটাও একটু ঘুরলাম আজকে, ভালোই লাগছে। মামাম হওয়ার আগে আগে কিন্তু মাঝে মাঝেই আমি হাজব্যান্ডের সঙ্গেই হাটে আসতাম, কিন্তু এখন কিন্তু আসা হয় না, কেন কি মামামকে নিয়ে এই হাটে ঢুকবো কেমন একটা লাগতো যেন। তো এখন যেহেতু মাম্মাম একটু বড় হয়েছে, তো ভাবলাম চলো মাম্মামকে নিয়ে একটু ঘুরেই আসা যাক। আর এই যে দেখো আমাদের হাট, তো ভালোই জানো তো, অনেকটা হাট বসে, আর এখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড সমস্ত কিছু কিনে নিয়ে যায়। আর মাম্মামকে একটু ছেড়ে দিয়েছিলাম, দেখো ও কিন্তু খুব সুন্দর মজাও করছে, আর এইগুলো দেখতে পেয়েছে। ও যেহেতু আজকে প্রথমই দেখছে, তো ও ভেবেছে এটা মনে হয় মেলা, তো এত লোকজন দেখছে, এত জিনিসপত্র দেখছে, ও ভেবে নিয়েছে এখানটাতে মেলা।
সেই জন্য ও কিন্তু নিজের মতো করেই দেখো ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। দেখেও ভাল লাগছে, ভাবলাম সত্যি কথা বলতে এখানে এসে একটু ভালোই করেছি। মাম্মামকে আনন্দ দিতে না আমার খুব ভালো লাগে। ও একটু আনন্দ করলে, একটু আনন্দ পেলে সেটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। ওই জন্য সবসময় চেষ্টা করি কি করে আমার সোনা একটু আনন্দে থাকে। কেন কি বাড়িতে তো ও একাই থাকে, আর ওর সারাটা পৃথিবী আমাকেই জুড়ে, মানে আমাকে নিয়েই ওকে থাকতে হয়। ওর তো কেউ খেলার কেউ সাথী নেই, তো সেই কারণেই একটু মাঝে মাঝে বাইরে বের করার চেষ্টা করছি আর কি। তো এই দেখো, এর মধ্যে আমার ব্লগটাও শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।